শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, পুরো ভিডিওটা তোমরা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে পিসির চা করেছিল, চা খেয়েছিলাম। আর এইদিকে দেখো পিসমশাই প্যাকেট করছে, আর এইদিকে মা আর পিসি বসে চিংড়ি মাছ বাছছে, আর আমরা দুজন বসে রয়েছি গল্প করতে করতে। মা আর পিসি কাজ করছে, আর এদিকে পিসমশাইও কাজ করছে। এই প্যাকেটগুলো এখন আগে ভরে নেবে, তারপর পরে সিল করা হবে। আর এইদিকে পিসি একটা বেলফুল দিয়েছিল গন্ধ শোকার জন্য, ওটাই বোন হাতে নিয়ে রয়েছে। আর এইদিকে দেখো মা তারপরে ডাঁটাগুলো কেটে নিচ্ছে, যে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে বলে এদিকে মা ডাঁটাগুলো কেটে নিচ্ছে। আর আমিও কিছু ডাঁটা কেটে দিয়েছিলাম, আর মা এখন কেটে নিচ্ছে। আর এই দেখো পিসমশাই সিল করে নিচ্ছে। আর পিসমশাইয়ের তবু একটু দেরি হচ্ছে, আর দাদা যখন সন্ধ্যাবেলা করছিল খুব তাড়াতাড়ি সিল করছিল। আর এইদিকে পিসি রান্নাও বসিয়ে দিয়েছে। এখন রান্নাটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া পরে আছে। এখন মাছের ঝোলটা করে নিলেই রান্না বান্না হয়ে যাবে। আর এইদিকে এখন আমরা খেতেও বসে পড়েছি। পিসি ওইদিকে ভাত বেড়ে দিচ্ছে, আর এইদিকে ছিল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর রুই মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল। আজকে এই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। তারপর বিকেলবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে। ওইদিকে গঙ্গার ঘাটে যাব, সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে, তারপরেই গঙ্গার ঘাট। আর পিসিদের এখান দিয়ে গঙ্গার ঘাট খুবই কাছে, মানে অল্প কিছুক্ষণ সময় হেঁটে গেলেই চলে যাওয়া যায়। আর এইখানে কত গাছপালা, আর কি সুন্দর মাঠ দেখো। এইখানে ওই খড়গুলো শুকনো করতে দিয়েছে। আর তো তাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে, অনেক রকমের গাছ রয়েছে। পিসমশাই সাইকেল নিয়ে যাচ্ছে, ওইখানে সাইকেলটা রাখবে, কেননা অনেক কিছু জিনিস আনতে হবে, তাহলে সাইকেলটা নিয়ে গেলে নিয়ে আসতে অনেকটাই সুবিধা হবে। আর আমরা এদিকে এখন হেঁটে যাচ্ছি। আর এইদিকে একটা ঠাম্মা ধান পাজরাচ্ছিল। আর এই ধান পাজরানো তো আমাদের ওইদিকে এখন আর অত দেখা যায় না, এইখানে দেখলাম, সেই জন্য একটু ভিডিও শ্যুট করলাম। আর এইখানে কত গাছপালা দেখো, কতটা আমাদের ওই দিকের মতনই, কিন্তু এইখানে বেশি তাল গাছ, খেজুর গাছ, এগুলো। এখন আমি, মা, বোন হেঁটে যাচ্ছি, আর পিসিরা একটু এগিয়ে গেছে, মানে সামনের দিকেই রয়েছে। আর বেশি দূর নয় তো গঙ্গার ঘাট, আর একটুই বাকি রয়েছে। আর এইখানে দেখো পুকুরটার মধ্যে সূর্যের আলোটা পড়তে কি সুন্দর ভালো লাগছিল। আর টুকটুক করে হেঁটে যাচ্ছি। এইখানে মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর দুধারে বেশ গাছপালা রয়েছে, আর মাঝে মাঝে একটা দুটো বাড়িও রয়েছে, বেশ ভালো লাগছে। আর এইখানে বরবটি চাষ হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর এই গাছটায় দেখো খেজুর কত হয়েছে, খেজুরে পুরো ভর্তি। আর এই দেখো কতটা সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লাগছিলো। আর পিসির বাড়ি এলেই আমরা তো নদীর পাড়ে যাই। পিসির বাড়ি হলে একদিন সময় পেলেও নদীর পাড়ে গিয়ে একটু বসি, তারপর ওপার হই। আর তাই জন্য এপারেও আজকে যাচ্ছে। ওইদিকে দুদিন তো পুজো ছিল বলে আর যাওয়া হয়নি। আর পিসমশাইয়ের আজকে ছুটি রয়েছে, সেই জন্য আজকেই নিয়ে যাচ্ছে। আর এইখানে ধান চাষ হয়েছিল, এখন ধানগুলো কাটা হয়ে গিয়েছে। আর এইখানে কিছু হাঁসও ঘুরছিল। আর এই দেখো নদীর পাড়ে চলে এসছি, আর একটুখানি গেলেই নদীর পাড় চলে আসবে। আর এইদিকে দেখো একটা ইট ভাটাও ছিল। আর এইখানের ঘরগুলো ছোট ছোট, কি দেখো, মানে রাস্তা দিয়ে দেখতে লাগে ছোট, কিন্তু ভিতরে বড় রয়েছে। আর এইদিকে দেখো ইটগুলো তৈরি হচ্ছে। ওইখানে ইট ভাটা রয়েছে, আর এইখানে ইটগুলো সব তৈরি হচ্ছিল। আর এখন দেখো আমরা চলেও এসছি নদীর পাড়ে। আর এইখানে দেখো গঙ্গাটা কত ভালো লাগছে, নদীটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছিল। আর এখন আমরা যাব ও পারে। পিসি এখানে বসে রয়েছে। পিসি আর মা বললো এখন আর যাব না, তো আমরা দুজনই ঘুরতে যাবো। তাই জন্য এখন আমি, বোন আর পিসমশাই নদীর ওপারে যাব, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমাদেরকেও সবটা দেখাবো। আর এই দেখো পিসমশাই পিছনে আসছে, আর আমরা এগিয়েছি। এখানে আমি আর বোন হেঁটে হেঁটে একটু যাই। আর এই দিকে দেখো কত সুন্দর জায়গাটা লাগছে, নদীটার কাছ থেকে দেখতে তো খুবই ভালো লাগে। আর যখন ভ্যাসেলে উঠবো তখন তো আরও বেশি ভালো লাগে। অনেক দিন পর উঠবো, সেই যখন পিসির বাড়ি এসেছিলাম তখন উঠেছিলাম।
তারপর পড়াশোনার কারণে আর ও বাবাও হচ্ছে কাজে ছুটি পায় না, সেই হিসেবে আর পিসির বাড়ি হচ্ছে আসা হয় না অত, আর তাই জন্য তখন আর ভ্যাসেলেও ওঠা হয়নি। কিন্তু আজকে অনেক দিন পর হচ্ছে পিসির বাড়ি এলাম, আর এসে এই ভ্যাসেলে উঠলাম। আর দেখো ভ্যাসেলটা এখন ছেড়েও দিয়েছে, আর পিসমশাই তো ওখানে দাঁড়িয়ে ছিল আর আমরা এই দিকটা দাঁড়িয়েছিলাম। এইদিকে গঙ্গার জলটা দেখো সূর্যের আলোটা পড়তে কি সুন্দর চকচক করছে, যেন একেবারে ঝিকঝিক করে চকচক করছে, এত ভালো লাগছে। আর ঢেউটাও বেশ উঠেছে, কেন এখন তো জোয়ার কিছুক্ষণ পরেই শুরু হবে, সেই জন্য ঢেউটাও খুব বেশ জোরে, এত ভালো লাগছিল। আর এখন হচ্ছে আমরা এইখানটা দাঁড়িয়ে রয়েছি, আর আমার পাশে বোন দাঁড়িয়ে রয়েছে, আর পিসমশাই হচ্ছে ওই দিকটা সামনের দিকটা বসে রয়েছে। আর সূর্যটা দেখো কি ভালো লাগছে, আর ওইদিকে যে লঞ্চ, তারপর অনেক জাহাজও হচ্ছে যায়, মানে গঙ্গাটা অনেকটাই বড়। আর আগেবারে যখন এসেছিলাম তখন তো আমরা জাহাজে উঠেছিলাম। আর এই দেখো এইখান দিয়ে সূর্যটা কি ভালো লাগছে, আর জলের ঢেউ, এদিকে হচ্ছে সূর্যের আলো, দুটো মিলে এত সুন্দর লাগছে না তোমাদের কি বলি। আর জলের স্রোতটাও তেমন বেশি ছিল, আর এইখানে আমি আর বোন দাঁড়িয়ে রয়েছি, আর রোদটা চোখে পড়ছে বলে আমার বোন হচ্ছে চোখটা একটু কুঁচকে নিচ্ছিল। আর এখনও বেশ কিছুটা বাকি রয়েছে যেতে, এখনও হচ্ছে মাঝগঙ্গা এসে রয়েছি, এখনও অনেকটা যেতে হবে, তারপরে গিয়ে হচ্ছে ওই পার হতে পারবো। এইখান দিয়ে সূর্যটা আর ঢেউটা এত ভালো লাগছে না কি বলি, দেখো ঢেউটা কাছ থেকে কতটা সুন্দর লাগছে। অনেকদিন পর হচ্ছে এই গঙ্গার ঘাটে ভ্যাসেলে উঠলাম, তাই আমার তো বেশ ভালো লাগছে। আর দেখো ভ্যাসেল ভর্তি অনেক লোকজনই রয়েছে, আর পিসমশাই এখানে হচ্ছে বসে রয়েছে। আর এখন হচ্ছে আর বেশি দূর নয়, আর কিছুটা দূরই বাকি রয়েছে, আর একটু পরেই তোমাদের দেখাবো কত পাখি আসবে। এইখানে হচ্ছে শীতকালে এলে বেশি পাখি দেখা যায়, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, তাও এত পাখি থাকবে আমি তো জানতাম না। পিসমশাই বলছিল অল্প কিছুই পাখি রয়েছে, আমি ভেবেছিলাম অল্প কিছুই হয়তো রয়েছে, কিন্তু এখনও অনেক কটাই পাখি রয়েছে। কিন্তু শীতকালে পিসমশাই বলছিল আসলে অনেক পাখি দেখা যায়। আর এইখানে ওরা ওদেরকে খাবার দিচ্ছিল, আর এসে এসে সবাই চলে এসছে, দেখো অন্য একটা ভ্যাসেলের কাছে ছিল, তারপরে এইখানে খাবার দিতে ওরাও চলে এসছে, এসে উড়ে উড়ে খাবার খাচ্ছে। আর এরা তো জলেও হচ্ছে ভাসতে পারে, মনে হয় এটা বুনো হাঁস, আমি ঠিক জানি না এটার নাম কি পাখিটার, কিন্তু দেখে মনে হচ্ছিলো হাঁসের মতন ভাসছিল নদীতে, আবার উঠছিল। আর দেখো কত ভালো লাগছে, ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, আর ওরা ভেসেও যাচ্ছে আবার উঠছেও, যেই খাবার দিচ্ছে সবাই মিলে একসাথে জোট হয়ে, মানে কে আগে খেতে পারে। দেখো নদীর মধ্যে ডুবছে আর খাচ্ছে আর উপরে উঠছে আবার, এত ভালো লাগছিল। এদিকে গঙ্গার জল আর ওইদিকে পাখিরা, আর ওইদিকে দেখো পাড়ের কাছে চলেই এসছি, আর কত বোট দাঁড়িয়ে রয়েছে, মানে নৌকা। আর এইদিকে দেখো এখন হচ্ছে নেমে পড়েছি, এখন হচ্ছে হেঁটে পিসমশাইয়ের কিছু কেনার রয়েছে, ওই জন্য এই ভিতরে ঢুকেছি। এইখান দিয়ে একটা দোকানে যাবে, দোকান থেকে কিছু জিনিসপত্র কিনবে, ওই জিনিসগুলো কিনে নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার ভ্যাসেলে করে ওপারে যাব। আর পিসমশাই তো হচ্ছে ভ্যাসেলে রোজই থাকে, তাই জন্য আমাদের একটু বেশি সুবিধা হয়েছে। আর এইদিকে দেখো হচ্ছে আর কিছুটা গেলেই হচ্ছে এই দোকানটা দিয়েই হচ্ছে কিছু মাল কিনছিল পিসমশাইয়ের দরকারি, আর আমরা এখানটা হচ্ছে দাঁড়িয়েছিলাম, হচ্ছে পিসমশাই মাল কিনে নিলে তারপরে যাবো। আর এইখানে দাঁড়িয়ে থেকে মেঘটা এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কত সুন্দর লাগছে না মেঘটা। আর দেখো পিসমশাই চাল আর ওই কিছু কাজের জিনিস কেনা ছিল, দুটোই হচ্ছে মাথায় করে কি সুন্দর নিয়ে যাচ্ছে, মানে আমি তো হচ্ছে অবাক হয়ে গিয়েছিলাম, বলি চাল কিনবে না মনে হয়, তারপর দেখি না দুটোই হচ্ছে মাথায় করে বোঝাই করে নিয়ে যাচ্ছে। আর এই দিকেরটা দেখো হচ্ছে ওই বোটগুলো সামনে দিয়ে তোমায় দেখালাম, আর এখন হচ্ছে দাঁড়িয়ে রয়েছে ভ্যাসেলটা আসতে, এখন অনেকটা নয় আর একটুখানি দেরি রয়েছে, ওই ভ্যাসেলটা চলে এলে তারপর হচ্ছে আমরা যাব। এইখানে আমি আর বোন দাঁড়িয়ে রয়েছি। আর এখনকার মানুষ তো অত খাটতেই পারে না, মাথায় বোঝা নিয়েই হচ্ছে যাওয়া আসা, কিন্তু আগেকার মানুষ কত মাথায় হচ্ছে জিনিস নিয়েও এপার দিয়ে ওপার হয়ে যেতে পারতো, মানে রাস্তা হেঁটে চলে যেতে পারতো। আর এইদিকে দেখো ভ্যাসেলে উঠে পড়েছি, এখন হচ্ছে ভ্যাসেলটা ছেড়েও দিয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে কত সুন্দর লাগছে নদীটা। আর পিসমশাই যেহেতু বললাম না ভ্যাসেলেই হচ্ছে থাকে, তাই জন্য হচ্ছে ছাদেও আমরা উঠতে পেরেছি,
এই পিসমশাই হচ্ছে ছাদে নিয়ে এসে এখানে হচ্ছে ভ্যাসেল চালাচ্ছিল কাকুটা। আর এই দেখো হচ্ছে কত সুন্দর লাগছে ওই পাটটা দেখতে। আর এইখানে তো ছাদও ছিল একটুখানি, আমরা আবার উঠেও ছিলাম। আর এই যে এখানে একটা মানে লোহা দিয়ে বেঞ্চ বোতন করা রয়েছে, ওখানটাই আমরা এখন বসেই রয়েছি। আর এই দেখো আমি, বোন আর পিসমশাই এই তিনজন মিলে এসছি। নিচে হচ্ছে মালগুলো রয়েছে আর আমরা তিনজনেই ছাদে এসছি। এই দেখো কত ভালো লাগছে দেখতে, এইখান দিয়ে ছাদ দিয়ে বেশি ভালো লাগছে কেন পুরো খোলা দিয়ে দেখতে পাচ্ছি। আর নিচে তো হচ্ছে নিচ থেকে দেখা যাচ্ছিল, কিন্তু নিচ থেকেও ভালো লাগছিলো, কাছ দিয়ে নদীটা দেখতে পাচ্ছিলাম। আর ছাদে এসেও ভালো লাগছে। একদিকে পিসমশাই ছিল বলে হচ্ছে আমরা ছাদেও উঠতে পারলাম, আবার নিচেও দাঁড়িয়ে দেখতে পারলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ওইখানে বোন আর পিসমশাই এখন বসে রয়েছে, আমি একটু হচ্ছে এই উঠলাম, ওখানে আর বসিনি বলে একটু সামনেটা যাই, মানে বেশি সামনে যাইনি, একটুখানি উঠে ওই সামনে দিয়ে একটু ভিডিও করছিলাম। আর আমিও দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। ওখানে কত দূর হচ্ছে গঙ্গার ঘাটটা এখনও রয়েছে। আর মাঝ নদীতে এখন হচ্ছে চলে এসেছি, এখনও বেশ আরও এতটা যেতে হবে। তারপরে আমি উঠে দাঁড়িয়েছিলাম, বোনকে বলি তুইও একটু ওঠ, আমি কটা ফটো তুলি আর একটু ভিডিও বানাই। আর তারপরে দেখো বসে পড়েছি। আর এইখান দিয়ে এই পাখিগুলো যাচ্ছিলো, দেখতে কি ভালো লাগছিলো, পাখিগুলো ওপর দিয়ে যাচ্ছিলো। আর এইখানে হচ্ছে গঙ্গার ঘাট, এখনও হচ্ছে সূর্য ডুবেও গেছে আর আমাদের যেতে যেতে সন্ধ্যেও মনে হয়ে যাবে। এখন হচ্ছে এটা 6টার ভ্যাসেল ছিল বলে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটুখানি সময় লাগে, কিন্তু হচ্ছে গঙ্গাটা এত বড়, ওইটাই যা পার হতে সময় লাগে। আমাদের ওইদিকে হচ্ছে সেই একবার নৌকায় উঠেছিলাম। আর আমাদের ওখানে যে নদীটা রয়েছে ওখান দিয়ে একবারই নৌকায় উঠেছিলাম, সেই কাকার পুজো দিতে গিয়েছিল, তখন হচ্ছে ওই পারে গিয়েছিলাম। আর হচ্ছে এখনও আর উঠিনি, দেখি কোনো দিন মাকে বলবো বাবা আসলে যে একদিন উঠবো। আর এই এখন হচ্ছে আমরা নামবো বলে দাঁড়িয়েছিলাম, কিছুটা ফাঁকা হোক তারপরে ভাবলাম নামবো। আর এখন হচ্ছে আমরা নেমেও পড়েছি, পিসমশাই এগিয়েছে আর আমরা হচ্ছে পিছন পিছন যাচ্ছি। আর এই দেখো এই দিকের পাড়টাও বেশ সুন্দর, ওই দিকে যেমন নৌকা দাঁড় করানো ছিল, তারপর কি সুন্দর সবুজ ঘাস ছিল, আর এই দিকের পাড়টাও কিন্তু ওরকম। আর আমরা চলেও এসেছি। আর মা আর পিসি বোন হচ্ছে গল্প করছে, বা বোন এসে পিসিকে বলছে এই দেখলাম ওই দেখলাম। আর তাই হচ্ছে পিসি মুন্ডু নাড়িয়ে নাড়িয়ে বলছিল। মা তো আর গেল না আর পিসিও গেল না, বললো তোরা দুজনেই ঘুরে আয়, আমরা আর যাবো না। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকারের মধ্যেও গঙ্গার ঘাটটা কিন্তু বেশ ভালো লাগছে। ওই পার দিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল, তাই জন্য হচ্ছে আর বেশি ঘুরিয়ে তোমাদের দেখাতে পারছি না। আর এই দিকে হচ্ছে বসার জায়গা করেছে, কিছুটা করা রয়েছে, এখন হচ্ছে কাজ চলছে বসার জায়গাগুলো করার জন্য। আর হচ্ছে বোন তো ঘুরে আসার পর ওর তো গল্প শেষই হচ্ছিলো, একবার মাকে বলছে একবার পিসিকে বলছে, এই করছে। আর এখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, পিসমশাই হচ্ছে কি একটা কিনতে গেল, সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে এই দিকে হচ্ছে আমার চোখ গেল, এখানে হচ্ছে শিব ঠাকুর আর পার্বতী মন্দির রয়েছে। আর এই দিকে দেখো কত দোকান বসেছে খাওয়ার অনেক জিনিস নিয়ে। আর এই দিকে হচ্ছে এই মশলা মুড়ি কিনে আনলো পিসমশাই, হচ্ছে আমরা প্রথমে খাবো না বলছিলাম, তারপর কিনে এনে দিল, আমরা তারপর খেয়ে নিলাম। আর এইদিকে দেখো পিসমশাই মাংস কিনে এনেছিল ওপার দিয়ে, তাই আজকেও হচ্ছে মুরগির মাংস করেছে। আর পিসমশাইকে বললাম যে মাংস আর কিনতে হবে না, কিন্তু তবুও পিসমশাই কিনলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, টাটা।